একটি ঘটনায় খুবই অবাক হলাম। সেটি হচ্ছে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা। সাংঘাতিক রকম বিষয়, তাও উচ্চ আদালতে। সেটি কি? জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য। কেন এটা প্রাসঙ্গিক, কেন এটা এই সময় আসলো, কেন এটাও বুঝলাম না। তো খবর পড়ে যেটা জানলাম যে ৮ বছর আগের ঘটনা। ৮ বছর আগের ঘটনার জের এখন যদি এইভাবে হয়, এটাতে কি কোনো ভালো দৃষ্টান্ত হলো? এটা কি মেসেজ যাচ্ছে? আমার ধারণা যে এটা নিয়ে বিএনপির ভাবা উচিত যে এইভাবে যদি ডিম মারার সংস্কৃতি হয় তাহলে অন্যরাও মারবে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায়। এটা উচ্চ আদালতকে অপমান করা হবে, উচ্চ আদালতের যে স্বাধীনতা সেটা খর্ব হবে। কোনো বিচারপতি বিরুদ্ধে যদি অসদাচরণ হয়, দুর্নীতি হয়, যে কোনো আছে, এই জন্য রীতিমতো মানে ট্রাইব্যুনাল করা হয়েছে, বিচারিক ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে অভিযোগ করার এখন সুযোগ আছে। সুতরাং আইন মাফিক নিষ্পত্তি না হয়ে আইনজীবীরা যদি নিজেরাই আইন হাতে তুলে নেয়, এটা তো অনেকটা মব জাস্টিসের মতন হয়ে গেল, যেটা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে মব জাস্টিসকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না। তো ঘটনা তো এখন সেরকম হয়ে গেল, তাও এমন একটা জায়গায় যেই জায়গার নজির এখন কিন্তু আলোচনা হবে। ঘটনাটা ছোট্ট হলেও আমি মনে করি যে এটার অত্যন্ত তাৎপর্য আছে, এটার একটি গুরুত্ব আছে। খবরে বলা হচ্ছে ৮ বছর আগে ২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের এক বিচারপতিকে ডিম ছুঁড়ে মেরেছেন একদল আইনজীবী। বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এই ঘটনা ঘটে, যেটি আগে নিম্ন আদালতে ঘটত, তাও এজলাসের বাইরে ডিম ছোড়ার ঘটনা। এখন এটা একেবারে ভেতরে ঢুকে গেল উচ্চ আদালতে। দর্শক চিন্তা করতে পারেন এটা কত বড় ভয়াবহতা, এটার এটার পরিণাম কি এবং এটার প্রভাব কোথায় যে গড়াবে আগামীতে। এ বিষয়ে বিএনপি নেতা মাহবুব রহমান খান সাংবাদিকদের বলেন, সম্প্রতি একটি মামলার রায় দেন এই আদালত। সেখানে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছিল কয়েকদিন ধরে। নিঃসন্দেহে অন্যায় কাজ, এবং এটা বিগত সময়ে এই ধরনের প্র্যাকটিসটা হয়েছে। তখন ওই সরকার আইনজীবীদের ব্যাপারে কিছু বলেনি, বরং উৎসাহ দিয়েছে যে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, খালেদা জিয়া, তারেক রহমান, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এইটি করে উৎসাহ দিয়েছেন। তো তখন তো বিচারপতি আর বিচারপতি না, আওয়ামী লীগের কর্মী, সবাই আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগের পুলিশ লীগ হয়ে গেছে। এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তা এখন কি আবার সেই ধারা, সেটার প্রতিশোধ যদি এইভাবে হয়, বেআইনিভাবে হয়, তাহলে চলবে কিভাবে সামনে? আমি তো খুবই একটা অশনি সংকেত দেখছি। তিনি বলছেন যে আজ হাইকোর্টের এই বিচারক এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন, আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, আপনি এখনো যদি চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার এই চেয়ারে বসার অধিকার নেই। এক পর্যায়ে তারা বিচারকের দিকে ডিম ছুঁড়ে মারেন, তবে ছুঁড়ে মারা ডিম বিচারপতির আসনে সামনে থাকা ডেস্কে লাগে। এরপর বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। তারা চলে গেল সত্য, কিন্তু বড় একটা খুব বাজে একটা উদাহরণ কিন্তু তৈরি হলো। আমার মনে হয় যে এই ঘটনাগুলো বিএনপির যারা আইনজীবী আছে, শীর্ষ নেতারা আছেন, তাদের বোঝা উচিত, ভাবা উচিত যে এটা কি চলতে দেয়া যাবে কি যাবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।